পুরো মাঠ যেন সবুজ চাদরে বেছানো। আর ওই দূর আকাশে দেখা যায় কুয়াশার আবরণ হালকা ভেসে বেড়ায়। প্রকৃতির এমন দৃশ্য কিন্তু গ্রামের এই মাঠগুলোতে দেখা যায়। সুপ্রিয় দর্শক, এখন বিকেল, আর এই বিকেলের সর্ষের সবুজ পাতায় শিশির কণায় এখনো হালকা বাতাসে দোল খাচ্ছে। আর এমনি বিকেল বেলায় কিন্তু আমি হেঁটে বেড়াচ্ছিলাম এই মাঠে। গ্রামের মাঠগুলোতে এখনো সবুজ আর হলুদের মিশেলে এক অপূর্ব সৌন্দর্য তৈরি হয়েছে। কারণ সময় শস্যের এই চাষের সময় কিন্তু পুরো মাঠ যেমন সবুজ, পাশাপাশি হলুদের কিন্তু একটি আবরণ রয়েছে। কারণ যে সমস্ত সর্ষে ফুল এখন আগাম এসেছে, সেই ফুলগুলো কিন্তু এই বিকেলের হালকা বাতাসে দোল খাচ্ছে। আর এই দোল খাওয়া প্রকৃতি কেবল গ্রামের মাঠগুলোতেই দেখা যায়। গ্রাম্য মাঠ থেকে এই সর্ষে ফুলের হালকা বাতাসে দোল খাওয়ার এই চিত্র আমি আপনাদের জন্য তুলে ধরছি এই বিকেলবেলার মাঠে বেড়াতে এসে। হালকা বাতাসের সর্ষে ফুলের এমন দোল চোখে পড়বে কেবল গ্রামের মাঠেই। সুপ্রিয় দর্শক, গ্রামের মাঠগুলোতে এখন সর্ষে ফুলে ভরপুর। আর এই সর্ষে ফুলে কিন্তু রয়েছে প্রচুর ভিটামিনযুক্ত মধু। আর এই মধু সংগ্রহের জন্য কিছু সময় কিন্তু মৌয়ালরা কিন্তু এখানে মৌচাক বসাবে, যেটি কিছুদিনের মধ্যেই বসে যাবে। সুপ্রিয় দর্শক, সবুজ আর হলুদের এই মিশ্রণ, এই প্রকৃতির এই মাঠ আমাদেরকে কিন্তু উদ্বেলিত করে, দারুণ রোমাঞ্চিত করে তোলে। কেননা সবুজ আর হলুদের এই মাঠ একটা সময় কিন্তু আবার ধূসর বর্ণে পরিণত হবে। সর্ষে যখন পেকে একেবারে উপযুক্ত সময় হয়ে যাবে তোলার জন্য, সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।